WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার্থীদের জন্য কিন্তু একটা বড় আপডেট চলে এসেছে। যাদের অ্যাডমিট কার্ডের ছবি বা সিগনেচার দেখা যাচ্ছে না তাদের পরীক্ষা কি বাতিল হতে পারে, রেজাল্ট কবে প্রকাশ হতে পারে, PDF কোথায় পাবেন, আর ক্লার্ক ও গ্রুপ ডি কাট অফ কত যেতে পারে, আজকের ভিডিওতে সব গুরুত্বপূর্ণ তথ্য একসাথে জানাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এবং আরেকটা জিনিস আপনাদেরকে বলার, যারা যারা WBSSC গ্রুপ সির পরীক্ষা দিয়েছেন তারা কিন্তু অবশ্যই কিন্তু একটা কমেন্ট করুন যে আপনাদের স্কোর কত হচ্ছে এবং কত স্কোরে ডাকা হবে। আজকের কিন্তু সম্পূর্ণ তথ্য আজকের ভিডিওর মধ্যে পাবেন আপনারা। তো নমস্কার বন্ধুরা, এডুকেশনাল এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা কিন্তু WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির রেজাল্ট আপডেট নিয়ে কিন্তু কথা বলবো। আজকের ভিডিওতে আমরা কিন্তু অ্যাডমিট কার্ডের ছবি ও সিগনেচার না থাকলে কি হবে, রেজাল্ট কবে আসতে পারে এবং নতুন আপডেট কি আছে, রেজাল্ট PDF কোথায় পাওয়া যাবে, এক্সপেক্টেড কাট অফ ক্লার্ক এবং গ্রুপ ডির, টাইপিং টেস্টের জন্য বেসিক কম্পিউটার নলেজ, আজকের বিষয় কিন্তু এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটির পাশে থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন ভিডিওর তথ্য আপনাদের সামনে প্রথমেই চলে আসে। চলুন তাহলে মূল ভিডিও শুরু করা যাক। তো নমস্কার, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি রেজাল্ট আপডেট। যাদের কি পয়েন্ট আছে, যাদের অ্যাডমিট কার্ড এবং ছবি ও সিগনেচার নেই তাদের কি পরীক্ষা বাতিল হতে পারে। এখানে যে প্রথম পয়েন্টটা আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ পরীক্ষা কিন্তু বাতিল হওয়ার কোনো রকম সমস্যা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। এখানে যাদের অ্যাডমিটের ছবি ও সিগনেচার নেই, এটা কিন্তু সমস্যাটা একটা ছেলের নয় বা একটা মেয়ের নয়, এটা কিন্তু অনেক স্টুডেন্টের এরকম সমস্যা দেখা দিয়েছে। কিন্তু তাদের পরীক্ষা ভালো হয়েছে, এটা কিন্তু বলা হয়েছিল বোর্ড থেকে যে এটার সমাধান কিন্তু তারা করে দেবে সেই মুহূর্তে। তো এটার সমাধান হচ্ছে যে সেই সময় আপনার কোনো লিগাল ডকুমেন্টস নিয়ে কিন্তু আপনারা পরীক্ষা দিয়েছেন। এবারে যে পরের পয়েন্টটা দেখতে পাচ্ছি, WBSSC গ্রুপ সির রেজাল্ট কবে। দেখুন এই মুহূর্তে আমরা কিন্তু বিভিন্ন সূত্র মারফত খবর পাচ্ছি যে জুলাই মাসের সেকেন্ড উইক বা থার্ড উইকে কিন্তু এই রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে। নতুন আপডেট হচ্ছে এটাই যে জুলাই মাসের সেকেন্ড বা থার্ড উইকে কিন্তু রেজাল্ট আসার একটা সম্ভাব্য সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বা সূত্র মারফত খবর পেয়েছি। তো এই জুলাই মাসে কিন্তু রেজাল্ট কিন্তু আসতে চলেছে। রেজাল্টের কাউন্টডাউন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। রেজাল্ট PDF কোথায় পাবেন, দেখুন রেজাল্ট PDF কিন্তু আপনারা পাবেন এখানে কিন্তু 2025 সালে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে কিন্তু নির্দেশ দিয়েছিল যে রেজাল্ট কিন্তু পাবলিশ করতে হবে। তো এই সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কিন্তু এবারও কিন্তু রেজাল্ট পাবলিশ হবে। রেজাল্টের PDF কিন্তু সুপ্রিম কোর্ট থেকে বলার পরেই কিন্তু আপনারা পাবেন। এবারে 3 নম্বর যে পয়েন্টটা, কাট অফ কত যেতে পারে ক্লার্ক এবং গ্রুপ ডি, সেটার কিন্তু আমি একটু পরেই আপনাদেরকে জানাচ্ছি যে কাট অফ কত যেতে পারে, কত কাট অফ হতে পারে, সেই কাট অফের মধ্যে আপনারা আছেন কি না সম্পূর্ণভাবে ভিডিওটি দেখুন। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি যে টাইপিং টেস্ট। দেখুন টাইপিংয়ের ক্ষেত্রে কিন্তু Windows+R = MS ওয়ার্ড, এটা কিন্তু কম্পিউটারে একটা বেসিক জিনিস ছিল। এছাড়া কিন্তু আমরা কম্পিউটারে আরও বেসিক জিনিসের মধ্যে ফাইন্ড, রিপ্লেস, রেডো, আনডু, কপি পেস্ট, এগুলো কিভাবে করতে হয়, এগুলো সংক্ষিপ্ত রূপ কি আছে, এগুলো কিন্তু টাইপিং টেস্টের জন্য আপনাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু লাগবে এবং যারা ইন্টারভিউ দেবেন গ্রুপ সি প্রার্থী তাদের ক্ষেত্রেও কিন্তু এগুলো লাগবে। তো Windows+R = MS ওয়ার্ড, এই কম্পিউটারের বেসিক জিনিসটা কিন্তু আমরা দেখে নেব কিভাবে এটা হচ্ছে। চলুন তাহলে মূল ভিডিওতে দেখুন। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমরা ফাইন্ড মানে কিছু খোঁজা। তো এই ফাইন্ড হচ্ছে এখানে কিভাবে একটি ডকুমেন্টসের মধ্যে কোনো শব্দ, মানে একটি ডকুমেন্টের মধ্যে কোনো শব্দ যদি কোন পজিশানে আছে তা দেখার জন্য কিন্তু এই ফাইন্ড শব্দটা ব্যবহার করা হয়। অর্থাৎ এখানে হাইলাইট করার জন্য যে এই শব্দটা কতবার আছে এবং সেই শব্দগুলো কিন্তু হাইলাইট করার জন্য কিন্তু CTRL+F আপনাকে প্রথমে মারতে হবে। CTRL+F যখন মারবেন তখন একটা ডায়লগ বক্স কিন্তু খুলে যাবে। সেই ডায়লগ বক্সে ফাইন্ড ওয়ার্ড, মানে যে ওয়ার্ডটা আপনি খুঁজতে চাইছেন সেই ওয়ার্ডটা টাইপ করুন। টাইপ করার পরে কিন্তু রিডিং হাইলাইটসে গিয়ে কিন্তু হাইলাইটস অল করলে কিন্তু পুরো ওই শব্দটা কিন্তু হাইলাইট হয়ে যাবে। তো আশা করি এখানে কিন্তু ফাইন্ড সম্পর্কে আপনাদেরকে বোঝাতে পেরেছি। ফাইন্ড তাহলে এখানে আপনারা বুঝতে পারলেন। এর পরবর্তীতে আপনারা ডকুমেন্টসের মধ্যে কোনো শব্দকে চেঞ্জ করে সেই জায়গায় নতুন কোনো শব্দকে প্রতিস্থাপন করতে হলে কিন্তু রিপ্লেস মানে হচ্ছে কি একটি ডকুমেন্টসের মধ্যে কোনো শব্দকে চেঞ্জ করে সেই জায়গায় নতুন কোনো শব্দকে বোঝাচ্ছেন। তাহলে CTRL+H কিন্তু মারলে সেই ক্ষেত্রে ফাইন্ড হট মানে এখানে টাইপ দ্য ওল্ড টেক্সট, মানে যে টেক্সটটা আপনি প্রথমে মানে যে টেক্সটটা চেঞ্জ করবেন সেই টেক্সটটা মারবেন। তারপর রিপ্লেস উইথ নিউ টেক্সট মারবেন, কোন টেক্সটটা নতুনভাবে অ্যাড করতে চান সেটা রিপ্লেস
করার জন্য এবং রিপ্লেস অল করলে কিন্তু এখানে কিন্তু রিপ্লেসটা হয়ে যাবে। তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন যে কীভাবে কম্পিউটারে করবেন। আমি কিন্তু জাস্ট বেসিক জিনিসগুলো কিন্তু আপনাদের সামনে ক্লিয়ার করে যাচ্ছি, আপনারা কিন্তু সম্পূর্ণভাবে দেখতে থাকুন। তো এর পরবর্তীতে আমরা দেখতে পাবো এখানে আরও একটা জিনিস কম্পিউটারে, দেখুন কম্পিউটারে কিছু বেসিক জিনিস কিন্তু আছে। আনডু, রিমুভ লাস্ট অ্যাকশান, CTRL প্লাস জেড। এখানে কিন্তু শেষ শব্দটি ডিলিট করার জন্য কিন্তু CTRL প্লাস জেড মারতে হচ্ছে। রিমুভ লাস্ট অ্যাকশান এবং আনডু কীভাবে করবেন, রিমুভ লাস্ট অ্যাকশান মানে লাস্ট কোনো জিনিসটাকে আনডু করার জন্য কিন্তু CTRL প্লাস জেড এই শব্দটা। রেডও করার জন্য রিমুভ আনডু অ্যাকশান CTRL প্লাস ওয়াই। এই শব্দটা ফিরিয়ে আনার জন্য, কোনো শব্দকে ফিরিয়ে আনার জন্য কিন্তু CTRL প্লাস ওয়াই মারতে হবে। এবং কপি এবং পেস্টের ক্ষেত্রে ডুপ্লিকেট, অর্থাৎ CTRL প্লাস সি মানে হচ্ছে কপি আর CTRL প্লাস ভি হচ্ছে মানে পেস্ট। এবং কাট এবং পেস্টের মধ্যে কী করবেন, কাট এবং পেস্টের মধ্যে করতে হবে CTRL প্লাস এক্স মানে হচ্ছে কাট আর CTRL প্লাস ভি মানে হচ্ছে পেস্ট। এইভাবে কিন্তু কম্পিউটারের বেসিক জিনিসটা কিন্তু আপনারা কিন্তু ক্লিয়ার করতে পারেন। এবং কম্পিউটারের বেসিক জিনিসটা ক্লিয়ার থাকলে আপনারা কিন্তু টাইপিং টেস্ট এবং ইন্টারভিউর ক্ষেত্রে কিন্তু খুবই সুবিধাজনক হয়ে যায়। তো আশা করি সমস্ত বিষয়টা কিন্তু আপনাদেরকে বোঝাতে পেরেছি। এবং এরপরে আমরা কি কাট অফটা দেখে নেব। তো WBSSC গ্রুপ সির যে এক্সপেক্টেড কাট অফ, সেই এক্সপেক্টেড কাট অফের মধ্যে কিন্তু ইউআর প্রার্থীদের ক্ষেত্রে 53+, যারা যে জোন থেকে আছেন প্রত্যেকে যদি 53+ পান টাইপিং টেস্ট শুরু করে দিন। ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 52+, তারা কিন্তু শুরু করে দিন। SC প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 50+, ST প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 48+, আর PH এর ক্ষেত্রে কিন্তু 45+, EWS এর ক্ষেত্রে 45+। এই নাম্বারগুলো যদি আপনাদের থেকে থাকে, যারা গ্রুপ সি প্রার্থী আছেন যে কোনো জোন থেকে, তারা কিন্তু অবশ্যই টাইপিং টেস্ট শুরু করে দিন এবং টাইপিং টেস্টের পাশাপাশি ইন্টারভিউ প্রস্তুতিটা শুরু করে দিন। যাদের টাইপিং স্পিড ভালো আছে তারা কিন্তু ওর সঙ্গে সঙ্গে ইন্টারভিউ প্রস্তুতি শুরু করে দিন, তাহলেই কিন্তু আপনাদের একটা বড় সুবিধা হয়ে যাবে। তো এর পরবর্তীতে আমরা দেখব গ্রুপ ডির এক্সপেক্টেড কাট অফ। তো দেখুন WBSSC গ্রুপ ডি এক্সপেক্টেড কাট অফের মধ্যে কিন্তু ইউআর প্রার্থী যে কোনো জোন থেকে যদি 35+ পেয়ে থাকেন, ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 34+, এবং SC প্রার্থীদের কিন্তু 32+, ST প্রার্থীদের ক্ষেত্রে 31, আর PH এর ক্ষেত্রে 30, আর EWS এর ক্ষেত্রে 30+। যদি এই নাম্বারগুলো থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করুন আপনাদের কোন জোন থেকে আপনারা দেখছেন, কোন জোনে কত নাম্বারে আপনারা আছেন। যদি এই নাম্বারগুলো পেয়ে থাকেন অবশ্যই কিন্তু ইন্টারভিউর জন্য আপনারা প্রস্তুতি নেওয়া শুরু করে দিন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এরকম নতুন ভিডিওর তথ্য আপনাদের সামনে প্রথমে চলে আসে। তো আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।